রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া এগুলো একটা বেসিক স্কিল। এটা যে কোনো মানুষেরই থাকা উচিত, ছেলে কিংবা মেয়ে। এটা না পারার মধ্যে বড়াই করার বা আধুনিকতার কিছু নেই। আমাদের সমাজে হোমমেকার বা গৃহিণীদের যে চোখে দেখা হয়, পৃথিবীর আর কোনো দেশে এভাবে দেখা হয় না। গৃহস্থলী কাজ করাও যে একটা পেশা এবং এটাকে ছোট করে না দেখে আমাদের সম্মান করা উচিত, এই নিয়ে সবার অ্যালার্জি, বিশেষ করে যারা নারী অধিকার নিয়ে মাতামাতি করে। চাকরি করলেই একমাত্র নারী অধিকার প্রতিষ্ঠা হয়, এটা এখন ম্যাক্সিমাম মেয়েদের ধারণা। তাই যারা গৃহিণী পেশায় থাকে তারা হীনমন্যতায় ভোগে, মনে করে আহারে আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। এরকম মনে করার কিছু নেই। আপনার অবদান প্রতিটি ফ্যামিলি মেম্বারের লাইফে আছে। আপনার কারণে আপনার সন্তান সুশিক্ষিত হচ্ছে। আপনার দেয়া হরেক রকম রেসিপি খেয়ে সবার পেটের আত্মতৃপ্তি হচ্ছে। কেউ অসুস্থ হলে সর্বদা আপনাকে পাশে পাচ্ছে। আপনার নিরলস পরিশ্রমে একটা ঘর সত্যিকারের ঘরে পরিণত হচ্ছে। একটা বিষয় খেয়াল করবেন, চাকরি দিয়ে মেয়েদের পড়ালেখা কিংবা অর্জনকে যাচাই করার মানসিকতা বেশিরভাগ মধ্যবিত্ত সমাজে বিরাজ করে। আপনি, আমি কিংবা অন্য কেউ কিন্তু কখনো আম্বানি কিংবা বিল গেটস কিংবা ট্রুডোর বউ কী করছে সেটা নিয়ে তাদের যাচাই করি না। তারা কিছু না করলেও আমরা তাদের দেখতে পছন্দ করি। নীতা আম্বানি কি পড়ছে কিংবা কত লাখ টাকা দামের পানি খাচ্ছে সেটাই আলোচনার বিষয়। কেউ কিন্তু এটা নিয়ে মাথা ঘামায় না, পানিটা কি নীতা আম্বানির টাকায় কেনা নাকি তার জামাই কিনে দিচ্ছে। তাহলে আপনার পাশের নারী যদি উচ্চশিক্ষিত হওয়ার পরেও চাকরি না করে, তবে তাকে খোঁটা দেন কেন? কেন এমনভাবে বলেন যে তোমাকে তোমার জামাইয়ের কাছে হাত পাততে হয়? ইসলামে স্বামীকে বলা হয়েছে তার স্ত্রীর ভরণ পোষণ করতে। সেটা ছোট করে দেখার কিছু নেই। উল্টো কেউ যদি নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজে নেয়, সেটা তার ব্যক্তিগত চয়েস। প্রায়ই একটা ঘটনা আশেপাশে দেখি যে কেউ কারোর সাথে পরিচিত হচ্ছে কিংবা কোনো অফিসিয়াল কাজে কথা হচ্ছে, যখনই শোনে যে মানুষটা গৃহিণী, তখনই সংক্ষেপে বলে দেয়, গৃহিণী, কিছু করো না, সিরিয়াসলি? আপনাদের এই কিছু না করার খাতিরে এই মহিলাগুলো প্রতিটা মুহূর্তে নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। জীবনের আনন্দকে প্রতি মুহূর্তে হারাতে শুরু করে। এরকম হতাশাগ্রস্ত পেশেন্টের সাথে প্রতিনিয়ত কথা হয়, যারা হতাশার কারণে নিজেকে ভালোবাসা ছেড়ে দেয়। ফলশ্রুতিতে তাদের অযত্নে ওজন বাড়া থেকে শুরু করে বিভিন্ন হরমোনাল সমস্যা তৈরি হয়। তাই সত্যিকারের নারীর অধিকার আদায় তখনই হবে যখন একজন চাকরিজীবী মহিলা এবং গৃহিণী সমান মানদণ্ডে সম্মানিত হবেন।